হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি উচ্ছে বা করলার দারুণ একটি রেসিপি। এটা একটা ভর্তা বলা যেতে পারে, কিন্তু এটা সকলেই পছন্দ করবে। ছোট থেকে বড় সকলের কিন্তু বেশ ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে দারুণ এই রেসিপিটি। যদি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না এর টেস্টটি কীরকম। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকে উচ্ছে দিয়ে বানিয়ে নেব দারুণ একটি রেসিপি। উচ্ছে এত তেতো যে সকলে খেতে পছন্দ করে না, কিন্তু এই রকম যদি একটা রেসিপি বানানো হয় আর সকলে চেটেপুটে খাবে, এত টেস্টি এই রেসিপিটি। প্রথমেই এই উচ্ছেগুলোকে আমি গোল গোল করে, যেরকম ভাজি তার থেকে একটু মোটা সাইজ করে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমেই উচ্ছের এই দুই দিকটা ফেলে নেব, আর যেরকম করে ভাজি তার থেকে এই যে মোটা করে ভাজছি। আমরা তো ভাজার জন্য আরও পাতলা পাতলা করে কাটি, কিন্তু এখানে একটু মোটা মোটা করে আমি পুরোটাকে কেটে নেব। একই রকমভাবে পুরোটা কেটে নিচ্ছি। পুরো উচ্ছেটাকেই আমি কিন্তু এইরকমভাবে কেটে নিলাম। এবার একটু জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর জল দিয়ে ধোয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর একটু বেশি পরিমাণেই দেব নুন। নুনটা একটু বেশি হলে কিন্তু তেতোটা কম লাগে, আর যারা তেতো খেতে পছন্দ করে না, তেতো যদি কম লাগে সেই জন্য এই রকম এই ধারগুলোকে একটু চেঁচে ফেলে নিলে কিন্তু তেতো অনেকটা কমে যায়। এখানে আমি তেতোটাই রাখবো, সেই জন্য ওই ধারগুলোকে চেঁচে ফেলিনি, এইরকমভাবেই রেখেছি। আর একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর উচ্ছেতে নুন আর হলুদ মাখানো ছিল। এবার দেখছি যে উচ্ছে থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এই যে নুন মাখানো যেহেতু ছিল সেই জন্য উচ্ছে থেকে জলটা বেরিয়ে এসেছে। এখন এই উচ্ছের জলটা আর দানাটা আমি পুরো ফেলে দেব, কোনো রকম দানা রাখবো না। দানাটা থাকলে একটু মুখে বাঁধবে আর একটু কটকট করবে, খেতে অতটা টেস্টি লাগবে না। সেই জন্য দানাটাকেও একটু বেছে নিয়ে ফেলে দিচ্ছি, একটু ছাড়িয়ে নেব। উচ্ছের দানাগুলো যতটা সম্ভব আমি ফেলে দিয়েছি, আর উচ্ছে থেকে যে জলটা বেরিয়েছে সেটাকেও ফেলে দেব। এখানে উচ্ছেগুলোকে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলটাকে ফেলে দিয়েছি, এইরকমভাবেই তুলে নেব। এইদিকে আগে থেকেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। সেই জন্য এখানে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিলাম। আর এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর উচ্ছেগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে একটু কড়া করে ভেজে নেব। যেহেতু নুন হলুদ মাখানো, সেই জন্য আর এখানে কোনো রকম নুন হলুদ দেবো না, তাই একটু কড়া করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইরকম একটু কড়া করে ভেজেই কিন্তু তুলে নেব। এবারে এটা তুলে নিচ্ছি, আর একটু বাকি আছে, এখনো এতটা বাকি আছে। আমি কিন্তু উচ্ছেগুলোকে দুবারে ভেজেছি, এবারে বাকিটাকেও ভেজে নেব ঠিক একই রকম ভাবে, এটুকু তুলে নেব। এইরকম কড়া করেই পুরো উচ্ছেটাকে আমি ভেজে নিয়েছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু অনেকটাই বেশি করে দিয়ে নিতে হবে, অর্থাৎ ফুল আঁচে দিয়েই উচ্ছেটাকে ভাজতে হবে, না হলে কিন্তু উচ্ছেটা নরম হয়ে যাবে আর অনেকটা গলে গলেও যাবে। সেই জন্য এইভাবেই কড়া আঁচে ভেজে নিলাম। উচ্ছে ভাজার পর কড়াইতে অনেকটা বেশি তেল রয়েছে, কিছুটা তেল আমি এখান থেকে তুলে নেব। এতটা তেল আমার লাগবে না, সেই জন্য কিছুটা তেল তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন আসার পরেই এর মধ্যে দিয়ে দেব 8-10টা মতো গোটা গোলমরিচ, হাফ চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল,
এটাকে একটু শুকনো অবস্থায় তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। যে করলাটা বা উচ্ছেটাকে ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে পুরোটাকেই ঢেলে দিলাম তেল সমেত। এটা ঢেলে নেওয়ার পর এর ওপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। অনেকটাই গরম রয়েছে, ঠান্ডা করে নিচ্ছি। এবারে এই পুরো ভাজাটাকেই আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে পুরো ঢেলে নিচ্ছি। এবার এটা কোনো রকম জল ছাড়াই এর মধ্যে সামান্য একটুখানি নুন ইউজ করব। আগে থেকে যেহেতু নুন দেওয়াই ছিল, আরও একটু সামান্য নুন দিলাম, দিয়ে পুরোটাই আমি টেস্ট করে নেব। কোনো রকম কিন্তু জল এখানে দেব না। পেস্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এইরকমভাবে শুকনো শুকনো। এটা কেউ কিন্তু যদি পাটায় বাটতে চায় বা শিলনোড়ায়, সে শিলনোড়াতেও বেটে নিতে পারবে। আমি খুব সহজেই এটাকে মিক্সিতে করে নিলাম। এইভাবে এটাকে আবার সার্ভ করে নেব। এটা নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আর যেই তেলটাকে আমি তুলে রেখেছিলাম ভাজা তেলটা, সেই তেলটা ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে কিন্তু উচ্ছের এই রেসিপিটি, আর গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। অসাধারণ এই রেসিপিটি। উচ্ছে আমাদের সবসময় খেতে ভালো লাগে না, যদি একবার এইভাবে সকলে ট্রাই করো, ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।